টি-20 ক্যারিয়ারের শেষটা স্বপ্নের মতোই রাঙিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। 2024 টি-20 বিশ্বকাপ জিতেই দুজনেই এই ফরম্যাটের ক্রিকেটকে জানিয়েছেন বিদায়। তবে দীর্ঘ এই ক্যারিয়ারে বিরাট রোহিতকে পেরোতে হয়েছে দীর্ঘ পথ। 2023 ওয়ানডে বিশ্বকাপ হারটা একটি ভুল স্বপ্নের মতোই মুছে দিতে চাইবেন দুই তারকাই। তবে এবার রোহিতের অধিনায়কত্ব নিয়ে যা বললেন শাস্ত্রী, তা জানলে চমকে উঠবেন আপনিও। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর তো পুরাই অবাক। চলুন পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যাক। দলীয় অর্জন কিংবা নেতা হিসেবে মাঠ ও মাঠের বাইরের পারফরমেন্স সব মিলিয়ে সফল অধিনায়কদের একজন মহেন্দ্র সিং ধোনি। ভারতের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মানেন অনেকেই। সেই ধোনির সঙ্গে এবার রোহিত শর্মাকেই তুলনা করলেন রবি শাস্ত্রী। আইসিসির রিভিউয়ে রোহিতকে নিয়ে ভারতের কিংবদন্তি অলরাউন্ডার বলেন, ভুলে গেলে চলবে না, কৌশলগত দিক থেকে সে অসাধারণ। সব সময়ের সেরা অধিনায়কদের তালিকায় সে ধোনির পাশেই থাকবে। আপনি যদি জিজ্ঞেস করেন দুজনের মধ্যে কে সেরা, আমি বলবো সাদা বলের ক্রিকেটে কৌশল সাজানোর প্রসঙ্গে দুজনেই সমান সমান। রোহিতের জন্য আমি এর চেয়ে প্রশংসা সূচক কিছু বলতে পারবো না, কারণ আপনারা জানেন ধোনি কি করেছে এবং কত শিরোপা জিতেছে, যোগ করেন তিনি। ধোনির নেতৃত্বে 72টি টি-20 খেলে 41টি জিতেছিল ভারত। এদিকে সর্বশেষ বিশ্বকাপে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন রোহিত। সব মিলিয়ে তিনি 62 ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন 49 ম্যাচে। এই সংস্করণে বিশ্বের কোন অধিনায়কের এত ম্যাচ জয়ের রেকর্ড নেই। তবে শাস্ত্রীর কাছে সংখ্যার চেয়ে ইম্প্যাক্টটা বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রোহিত বেশি দূরে থাকবে না। আমার মতে কৌশলগত দিক থেকে চলতি বছরের টি-20 বিশ্বকাপে সে দুর্দান্ত ছিল। ঠান্ডা মাথায় যে বিচক্ষণতা সে দেখিয়েছে, বুমরা, পান্ডিয়া, এমনকি আকসার প্যাটেলকেও সঠিক সময়ে বোলিং আনার যে সামর্থ্য দেখিয়েছে, দুর্দান্ত। ব্যাটার রোহিতকে নিয়ে শাস্ত্রী বলেন, আমি মনে করি সাদা বলের ক্রিকেটে সে একজন দানবের মতোই, সবসময় সেরাদের একজন। এই খেলায় ক্রিকেটারদের মধ্যে সেরাদের একজন। যুগ ভেদে সাদা বলে যে কোনো দলে সে জায়গা করে নেবে, শুধুমাত্র টপ অর্ডারের ডাইনামিক সামর্থ্যের সৌজন্যেই। রোহিত শর্মার ক্ষেত্রে উল্লেখযোগ্য দিক হলো সে বড় শট খেলে, দ্রুত রান করে। সব ক্রিকেটিং শট খেলে তার হাতে সেরা শট খেলার জন্য যথেষ্ট সময় থাকে। মানুষ ভুলে যায় সে বিধ্বংসী, তার সেই ক্ষমতা আছে, যোগ করেন তিনি। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।